চরমনার মরহুম পীর ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, নাম শুনেছে? ওনার এক মুরিদ বলেছিল, হুজুর এই যে আপনার কোটি কোটি মুরিদ দেশে, আপনি জিহাদের ডাক দিতে পারেন না? তো জিহাদের ডাক দেবো কি করে, কারণ আমি মুরিদের দিকে তাকিয়ে দেখছি এখনো 313 জন হয়নি। তাহলে এত কি, এরা কারা? এই যে ফাল্গুন মাসে মানুষ যায়, লক্ষ লক্ষ মানুষ, শুনি নাকি 70-80 লাখ মানুষ হয়। এত মানুষ আপনার মুরিদ, অন্তত এখানে যারা আসে এদের একটা একটা করে যদি বউ থাকে, এমনি তো 2 কোটি মুরিদ হয়ে যায় আপনার। বলে 2 কোটি হলেও অসুবিধা নেই, সব গণনা করে শেষে দেখবা 313 জন এখনো হয়নি। কে গল্প বলেছিল, লাখে লাখে মানুষ মরে কাতারে কাতার, সর্বশেষ গুনে দেখছে কয়েক হাজার। তার মানে দিকে লাখ লাখ মরে গেছে, মানুষ এখনো 1000 পৌঁছে নাই। আজ এই দেশে আমরা 16 কোটি মুসলমান শুধু ওই খাতনা করা আছে। এই জন্য আমাদের মুসলিম হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য যে শর্ত বললাম, এটা যদি আমরা মেনে নিতে পারি, বিজয় আল্লাহ অবশ্যই আমাদেরকে দেবে, গ্যারান্টি আল্লাহ। সুতরাং খলিফার দায়িত্ব নিয়ে যখন এসেছি, আমরা যেন পালন করে যেতে পারি, আল্লাহ তৌফিক দেন। জোরে বলেন আমিন। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সাদাকাল্লাহুল আযীম। আমরা নবীর একটা হাদিস পড়েছিলাম, বিশ্ব নবী এই মাস আসলে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি রজব এবং শাবানের বরকত আমাকে দান করো না, আমাদেরকে। বারিক লানা এক আলিফ টান আছে, শুধু আমাকে দাও এ কথা নবীজি জীবনেও বলেননি। যখনই দোয়া করতেন উম্মতদেরকে সাথে নিয়ে করতেন। নবীজি যেহেতু নেতা ছিলেন, বিশ্ব নেতা, এই জন্য সবাইকে সামিল করতেন। যারা নবীর মতো নেতৃত্ব দিতে চান, শুধু নিজে খাবেন, নিজে পড়বেন, আখের গোছাবেন, এই চিন্তা বাদ দেন। কতদূর গেল আপনি টের পান নিয়ে? নেতা টের পেয়েছে। নেতা হতে হলে শুধু নিজে খাবো, নিজে পড়বো, নিজের আখের গোছাবো, এই চিন্তা যারা করে এরা নেতা না। নেতা তো ওই লোকটা, আল্লাহুম্মা বারিক লানা, তুমি আমাদের সবাইকে বরকত দাও। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? সুতরাং আমার যদি একতলা বাড়ি হয়, অন্তত আমার যারা আন্ডারে আছে তাদেরও যেন হয়। এরকম নেতাই তো এ দেশে ভরি ভরি। এরকম নেতা নেই না, আসতে বলে। আমরা এরকম নেতা চাই যারা নিজের আখের গোছাবে, জনগণেরও আখের গুছিয়ে দেবে। তাহলে নবীজির এই দোয়া থেকে আপনি কি পেলেন? শুধু নিজের জন্য হবে না, আল্লাহ তুমি আমাদের সবাইকে বরকত দাও রজব এবং শাবানের, অবাল্লিগনা, এখানেও বহু বচন, অবাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত তুমি আমাদের হায়াতটা বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমার প্রশ্ন হচ্ছে, হায়াত কি চাওয়া জায়েজ আছে? আপনি বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা, এটা তো শয়তানের। শয়তান আল্লাহর কাছে বলেছিল, কল আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, হে আল্লাহ তুমি আমার হায়াত বাড়িয়ে দাও কিয়ামত পর্যন্ত। তাহলে বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা কার? তাহলে নবীজি যে বললেন, আল্লাহ তুমি আমার হায়াত বাড়িয়ে দাও অন্তত রমজান পর্যন্ত, কথাটা কেমন হয়ে যাচ্ছে না? এইটাই, কারণ রমজানের এক একটা ইবাদত এই মাসের 70টা ইবাদতের সমান। নবীজি তো তার জীবনের নেকি বৃদ্ধি করার জন্য দোয়া করেছিলেন, আর আমরা বেশি দিন বেঁচে থাকার জন্য দোয়া করি কেন? ক্ষমতা যেন অন্তত আরো এক টান থাকতে পারি নাকি? এই জন্য দোয়া করা জায়েজ নেই। আপনি দোয়া করতে পারেন, আল্লাহ আমার হায়াত বাড়িয়ে দাও, অন্তত আমি যেন নেক কাজ বেশি করতে পারি। দোয়া করা জায়েজ আছে হায়াত বৃদ্ধির জন্য, যেন নেকির কাজ করতে পারি। তাছাড়া বেশি দিন বেঁচে থাকবো, বেশি বেশি খাবো, আরজান হাসির মতো, এই জন্য হবে? সুতরাং বেশি দিন খাবার খাবেন, বেশি বেশি দিন ক্ষমতায় থাকবেন, ছেলে মেয়ে বেশি জন্ম দেবেন, এই উদ্দেশ্যে না। আপনি বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা করতে পারেন, নেকির কাজ করবো এই জন্য।
আর নেকির কাজ বেশি করা যায় কোন মাসে? এই জন্য নবীজি দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমাদের হায়াতটা অন্তত বৃদ্ধি করে দাও কোন মাস পর্যন্ত? রমজান মাস। আমরা যেন আল্লাহর কাছে দোয়া মাঝে মাঝে করতে পারি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে বলেন আমিন। সূরা বানী ইসরাইল থেকে আমরা একটা মাত্র আয়াত পড়েছি। আলোচনার বিষয় হচ্ছে ইসরা ও মিরাজ। নবীজির জীবনে যত মুজিজা আল্লাহ দিয়েছেন, সবচাইতে বড় আশ্চর্য মুজিজার নাম হচ্ছে ইসরা বা মেরাজ। কি বললাম? ইসরা বা মেরাজের ভেতরে পার্থক্য কি? কোরআনে কারিম দিয়ে প্রমাণিত ইসরা আর হাদিস দিয়ে প্রমাণিত মেরাজ। ওরা কোরআনে আপনি কোন জায়গায় মিরাজ পাবেন না। আছে? নেই। কোরআনে আছে ইসরা। কি আছে? আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান। মহাপবিত্র সেই সত্তা যিনি সমস্ত দুর্বলতা, অক্ষমতা, অজ্ঞতা, কুসংস্কার, যে সমস্ত বিষয়ে মানুষ দোষ দিতে পারে এরকম আয়েব থেকেও যিনি মুক্ত, সে আল্লাহ তার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছিলেন। রাতের কিছু সময়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। মেরাজ এবং ইসরা আলোচনা করার দরকার কি? কারণ এর ভেতরে এমন কিছু কথা আল্লাহ জানিয়েছেন যেটা আমাদের এখন এই বর্তমান বিশ্বের জন্য সবচাইতে বেশি জরুরি।